শাস্তির বদলে দিয়েছিলেন ভালোবাসা। গালি দেয়া শিক্ষার্থীদেরকেও দেখাতে চেয়েছিলেন শান্তির পথ। বলেছিলেন, যারা আমাকে গালি দিয়েছে তাদের ক্ষমা করে দিলাম। কিন্তু সেই শান্তির বার্তাই যেন বিপাকে ফেলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শিক্ষার্থীদের ক্ষমা করে দেওয়ার যে বার্তা তিনি দিতে চেয়েছিলেন তা মুহূর্তেই পরিণত হয়েছে তীব্র রাজনৈতিক আগুনে। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি সবাই একযোগে রুখে দাঁড়িয়েছেন এই মন্তব্যের বিরুদ্ধে। বিরোধী দলগুলো বলছে, শিক্ষার্থীদের প্রতি এমন দয়া প্রদর্শনের নাটক একেবারেই সাজে না, বরং দুর্নীতিগ্রস্ত পরীক্ষা ব্যবস্থায় কোটি তরুণ শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারের মুখে ঠেলে দেওয়ার জন্য মোদিরই উচিত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া। ঘটনার সূত্রপাত হয় 31 জুলাই গভীর রাতে। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে আবেগঘন কণ্ঠে মোদি বলেন, তরুণরা ভুল করতেই পারে, আমি তাদের ক্ষমা করতে চাই। তবে মেয়েরা যখন অশালীন ভাষা ব্যবহার করে তা হতাশাজনক। অনেকে বলছেন, দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীরা মোদির প্রয়াত মাকে নিয়ে কটূক্তি এবং গালাগাল করেছিলেন। এমন বিতর্কের মুখেই নিজেকে সহনশীল প্রমাণ করতে এমন ভিডিও প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।